जय वृंदावन बिहारी लाल की, जय रानी की, जय तुलसी महारानी की, श्रीमद् भगवती दादात की, अनंत कोटि वैष्णव भक्त वृंद की, उपस्थित भक्त वृंद की, जगत गुरु शिल प्रभुपाद की, श्री गुरु महाराज की, ताई गौर ब्रह्मानंदे हरि हरि बोल। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंद गोप कुमाराय गोविंदाय नमो नमः। हरे कृष्ण। आज शुभ सन्ध्या যারা উপস্থিত হয়েছেন তারা ভাগ্যবান ভাগ্যবতী। এই সংসারে আজকে পবিত্র তিথি, এই দুঃখ থেকে নিবারণ পাওয়ার জন্য, নিবৃত্তি পাওয়ার জন্য ভগবান বিভিন্ন ব্রতবিধি দিয়েছেন। যেরকম আজকে হচ্ছে হনুমান জয়ন্তী। এই হনুমানজি ভক্ত শিরোমণি আমাদের জন্য এই ধরিত্রীতে প্রকট হয়েছিলেন। যখন হচ্ছে ভগবান রাম আবির্ভাব হবেন, তার সাথে সাথে পার্শ্বদরা সব এসছে, যেরকম ভাই রূপে এসছেন সবাই। হ্যাঁ, কারা কারা? লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। সেরকম হনুমানজি বললেন, শ্রী মহাদেব বললেন, আমি প্রভু যাবো লীলা করতে, আপনার সাথে দেখা লীলা। বলে কি রূপে যাবেন? বলে ভক্ত হয়ে যাব। কি হয়? হনুমানজি হয়। তখন মহাদেব স্বয়ং কি হলেন? হনুমানজি হয়ে চলে। হ্যাঁ, এসে কি করলেন? না, বিভিন্ন লীলা করলেন। যেখানকে ভক্তি কিভাবে করতে হয় তিনি শিখে দিলেন। একদিনের ঘটনা, যেদিন আমরা মঙ্গলবার হয়, আমরা কি করি না, হনুমানজিকে আমরা সিঁদুর লেপন করি। এর ঘটনা, একদিন মা সীতা দেবী সিঁদুর পড়ছেন আর কি, সিঁথিতে সিঁদুর দিচ্ছেন। হনুমানজি বললেন, এই কি মা, সিঁদুর কেন পড়ছো? বলে এতে স্বামীর মঙ্গল হয়। হনুমানজি বলছেন, এইটুকু সিঁদুর লাগালে স্বামীর মঙ্গল হয়ে যাবে? বলে হ্যাঁ। বললে মা সীতা, মা আমার তো কেউ নেই রাম ছাড়া, আমার রামই সর্বস্ব, আমার স্বামী, পিতা, বন্ধু সব কিছুই। সুতরাং আপনার এইটুকু সিঁদুরে যদি মঙ্গল হয়, তাহলে মা আপনার ওই যে রংটা আমাকে দিন। হনুমানজি কি করলেন? সারা শরীরেই দেখতে ফেললেন আর কি। जय श्री राम, जय हनुमान जी की, राम लखन जान की जय, बोल हनुमान की जय, सीताराम की जय। हनुमान जी मागलेন, তখন ভগবান রাম বসে আছেন সভাতে। তখন হনুমান আসছে না কেন, আসছে না কেন, আসছে না কেন? সবাই বলছে আসছে না কেন। হনুমানজি তখন পুরো লাল হয়ে আসছে আর কি, পুরো সিঁদুর বেঁধে নিয়েছে। বলে এই কি হয়েছে, পাগল হয়ে গেছে নাকি? বলে কেন? সীতা দেবী মা আপনার মঙ্গলের জন্য এইটুকু সিঁদুর লাগালো, এইটুকু যদি আপনার মঙ্গল হয়ে যেতে পারে, তাহলে আমি যদি সারা শরীরে লাগিয়ে দিই, তাহলে আপনার পুরো মঙ্গল হবে, পুরোটাই মঙ্গল হবে। তখন ভগবান বলছেন, এই হচ্ছে হনুমান, যে স্বামী সবটাই মঙ্গলের জন্য সে তার নিজেকে উৎসব করতে চায়। আর একদিন সবাই সেরকম বসে আছে, বলছে হনুমানজিকে সেবা দেওয়া হবে না আজকে, কেন দেরি হয়ে গেছে, আমরা সবাই সেবা নিয়ে নেব, যে যা সেবা আছে সব নিয়ে নেবো, তাকে আর দেওয়া যাবে না। তখন কেউ দেরি হয়ে গেছে, সবাই গেট অব্দি বসে পড়েছে। হ্যাঁ, যে যা সেবা নেওয়ার, কেউ জল দেবে, কেউ হাত ধুয়ে দেবে, কেউ আসন পেতে দেবে, বিভিন্ন সেবা আছে সব নিয়ে নিয়েছে। তো হনুমানজির একটা সেবা থাকে, সেই সেবাটাও আরেকজন নিয়ে নিয়েছে। কেন? আজকে হনুমানজি দেরি করে আসে, তাকে সেবা দেওয়া হবে না। ঠিক আছে, এইবার ভগবান যৎ কৃপা তমাং বন্দে পরমানন্দ মাধব। ভগবানের যদি কৃপা হয়, মুখং করতি বাচালং পঙ্গু লাঙ্গায়তে গিরিম যৎ কৃপা তমাং বন্দে পরমানন্দ মাধব। তখন হনুমানজি এসে দেখছে লাস্টে কোথায়, গেটের ওখানে বাইরে বসে আছে, কি হয়েছে, মনটা খারাপ হয়েছে। আর ওখানে ওনার কাজ কি? जय सीताराम सीताराम, जय सीताराम जय
सीताराम सीताराम जय सीताराम जय जय सीताराम श्री राम जय जय राम 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 श्री राम श्री राम जय जय राम श्री राम जय जय राम जोर श्री राम जय जय राम श्री राम जय हनुमान श्री राम जय हनुमान श्री राम जय जय राम श्री राम जय हनुमान श्री राम जय जय राम जय राम श्री राम जय जय राम श्री राम श्री राम जय जय राम श्री राम जय जय राम श्री राम रघुपति राघव राजा राम पतित पावन सीताराम रघुपति राघव राजा राम मंगल करसन राजा राम पतित पावन सीताराम करसन राजा राम पतित पावन सीताराम श्री राम जय जय राम श्री राम जय जय राम श्री राम जय सीताराम की जय पवन सुत हनुमान की जय भक्त शिरोमणि हनुमान की जय गौर प्रेमानंदे हरि बोल। हनुमान जी তখন কি হচ্ছে বসে আছেন গেটের কাছে কি করছেন শ্রী রাম জয় জয় রাম শ্রী রাম জয় জয় রাম। আরে সবাই বলছে হনুমান জি এসে গেল আর তো ভগবানের সেবা রাম নাম ছাড়া তার কিছু নেই कलिजुग केवल नाम आधारी सुमरि सुमरि नर उतरि पाए नाम साधने सर्व सिद्धि खंड रोग शोक व्याधि जे भक्त से सब समय की करবে भगवान नाम ही तार হবে आधार भगवान गीताয় বলেছে तस्मा सर्वेषु कालेषु मामेनुस्मर আমাকে স্মরণ করতে থাকো হ্যাঁ তাহলে কি আমার সাথে কানেকশন থাকবে হনুমানজি সেবা না করলে কি হবে কানেকশনে আছে কি কানেকশন আছে এবার সবাই সেবা নিয়েছে হনুমানকে সবাই তাকাচ্ছে যা তুমি আজ সেবা পাওনি হনুমান দেখলো কি একটা মাছি এসে ভগবান রামের মুখে বারবার ঘুরছে
বসছে একবার নাকে, ভগবান এরকম করছেন, আবার এসে ঘুরছে, আর কারো নজরে পড়ছে না। ওখান থেকে দৌড়ে 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 ওটাকে এই তাড়াতে শুরু করলো। কি করলো? ওই মাছিটাকে বসতে আর দিল না, তাড়াতে শুরু করলো। তার সব থেকে বড় সেবা কি পেল? চামড় নিয়ে সঙ্গে সে কি করলো? কি করলো? মুখের কাছে নাড়াতে শুরু করলো, মানে আর মাছিকে ঢুকতে দিল না। তাহলে সব থেকে বড় সেবা কে পেল? জয় হনুমন্ত মহারাজ কি জয়, সীতারাম কি রাম লক্ষ্মণ जानकी जय, बोलो हनुमान की। সব থেকে বড় হনুমানজি, হনুমানজি সব থেকে বড় সেবা পেলেন। কেন? ভগবান ইচ্ছা করে মাছিটা এলো, আর ভগবান মুখে বসলো, আর হনুমানজি তাকিয়ে আছে কাকে? ভগবানকে। ভগবান আজকে আপনি আমায় সেবা দেবেন না? আমি কি এত বড় দাদা হয়ে গেলাম, আমার গেটের বাইরে করে দিলেন আমাকে? না হনুমান, তোমাকে আমি গেটের বাইরে করতে পারি না, একটু ধৈর্য ধরো, সব থেকে বড় সেবা তুমি পাবে। ভগবান ইচ্ছা তো সবকিছু হয়। ভগবান গীতায় বলেছেন, ময়া দক্ষিণ প্রকৃতি শ্বেত সচরাচরম হেতুনানন কুন্তেয় জগৎ বিপরিবর্ততে। ভগবান গীতায় বলেছেন, আমার ইচ্ছার উপর জগৎ চলে, আমি যা ইচ্ছা করি সেটাই হয়। আর ভগবান সঙ্গে সঙ্গে মাছিকে কোথা থেকে কল করে নিলেন, বলে তুমি আমার মুখে বসো। সবাই দেখছে, সবাই দেখে কি করছে, আরেকজন আমারই দাস বসে আছে ওখানে, ও কি করছে সবাই দেখছে, কেউ ভূক্ষেপ নেই। মাছি বসছে না বসছে, কিন্তু যে দাস তার চোখে গেল না, দৌড়ে এসে সঙ্গে সঙ্গে মাছিটাকে তাড়ানো শুরু করলো। সবাই বলছে জয় হনুমান মহারাজ কি জয়, আর সঙ্গে সঙ্গে চামড় ধরে ডুলাতে শুরু করলেন। দাঁড়িয়ে সবাই, তখন সবাই আশ্চর্য হয়ে গেছে যে আমরা সেবা না দিলে কি হবে? হনুমানজি সব থেকে শ্রেষ্ঠ সেবা পেয়ে দাঁড়িয়ে আছে। তারপর থেকে হনুমানজি, যদি আমাদের মনে সেবার প্রতি মনোবৃত্তি থাকে, ভগবান অবশ্যই আমাদেরকে দেবেন। কি বুঝতে পেরেছেন? আমরা যখন প্রথমে এসেছিলাম তখন জঙ্গল ছিল, কিছু একটা সেবা করতে ভগবান কৃপা করুন। যিনি আমাদের পূজারী তিনি বলছেন জঙ্গলে আপনি ঢুকবেন না, কত সাপ কত কিছু আছে, গাছ আছে, আছে সে আছে। যদি ভগবান ইচ্ছা করেন পাহাড় পর্বতে কি হয়ে যায়? ঘাসের মাঠ হয়ে যায় নাকি? ভগবান যদি ইচ্ছা করেন সাপও পালিয়ে যাবে, জঙ্গলও কোথায় চলে যাবে, জীবজন্তু চলে যাবেন, জায়গাটা ফুলের বাগান হয়ে যাবে নাকি? ইচ্ছা থাকে মনের সেবার ইচ্ছা, তাহলে ভগবান নিশ্চয়ই সেবা করে দেবেন নাকি? তাহলে সংসারেও সেরকম, আমরা যদি ভগবানের সেবা করার ইচ্ছা থাকে, যেন যেন প্রকার ভগবান আমাদের সুযোগ দিয়ে দেবেন। যদি আমার সৎসঙ্গে আসার ইচ্ছা থাকে, মনের মধ্যে দাউটাও খাই থাকে যে আমি যাব যাব, দেখবেন কোন থেকে বুদ্ধিদস্য বলন্তস্য, তখন চলে আসবে কোথা থেকে। যদি আমাদের মনের মধ্যে ইচ্ছা না থাকে, সব চেষ্টা ভগবান দিলেও আমরা আসতে পারবো না, করতে পারবো। তাই জন্য সংসারটাও সেরকম, আমরা যদি ইচ্ছা করি, আমরা ভগবানের যে বাল্যলীলা যে আছে, মাখন লীলা, ভগবানের যে রজুবন্ধ লীলা, দামোদর লীলাতে কি শিক্ষা পেয়েছি? ভক্ত কি করছে? চেষ্টা করে যাচ্ছে। ভক্ত কি করছে? চেষ্টা করে যাচ্ছে। আর ভগবান কি করেছেন? কৃপা করেছে। সেরকম সংসার যেদিন আমরা চেষ্টা করে যাব, ভগবান অবশ্যই কৃপা করবে, অবশ্যই রাখিবে কৃষ্ণ বিশ্বাসে পালন। আর যদি আমাদের বিশ্বাস থাকে, ভগবান আমাদের অবশ্যই রক্ষা করবে। এটা যে ভগবান স্বয়ং বলেছে। হ্যাঁ, নামে ভক্ত প্রণিষ্যতি ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা শাশ্বত শান্তি নিগচ্ছতে বন্দেয় প্রতিজানে নামে ভক্ত প্রণিষ্যতি। অতি শীঘ্র যাবে সে ভাব দুরাচার, ধর্ম ভাব হবে তার ভক্তিতে আমার। হে কন্তে প্রতিজ্ঞায় শোনো হে আমার যে ভক্ত হয় নাশ নাই তার। সংসারে যে আমার ভক্ত হবে তা কেউ নাশ করতে পারবে না। আর ভগবান সবাইকে কি করেন? যোগক্ষেম বহন করেন। যা আমাদের দরকার ভগবান সব কিছু দেন।
তার জন্য ভগবান সর্বত্র আমাদেরকে রক্ষা করছেন। আমরা এখন শ্রীমদ্ ভগবদ গীতা নবম অধ্যায় 21 নম্বর শ্লোক পাঠ করবো, আপনারা শুনুন। নবম অধ্যায় 21 নম্বর শ্লোক। তেং ভক্তা স্বর্গলোকং বিশালং ক্ষীণে পুনে মর্ত্যলোকং বিশন্তি এবং ত্রয়ী ধর্মমুপন্না মনুপ্রপন্না গতাঙ্গত কাম কামালভন্তে तं भोक्ता स्वर्गलोकं विशालं क्षीणे पुने मर्त्यलोकं विशन्ति एवं त्रयी धर्म मनुप्रपन्ना गतागतं काम कमलभन्ते। ते माने तारा, तो माने सही, भोक्ता माने भोग करे, स्वर्गलोक माने स्वर्गलोक, विशाल माने विशाल, क्षीणे माने क्षीण हले, पुण्य माने पुण्य फल, मर्त्यलोक माने मर्त्यलोके, विशन्ति माने अधपतित हन, एवं माने एभावे, त्रयी माने तीन वेदे, धर्म माने धर्म, अनुप्रपन्ना माने अनुष्ठान कराय, गतागत माने जन्म मृत्यु, काम काम माने इंद्रिय सुख भोगेर आकांक्षी लवंत में लाभ करें। কারণ গীতার গানে বলা আছে বিশাল সে স্বর্গসু ভুলে যায় জড়দু ক্রমে ক্রমে তার পুণ্য হয় ক্রমে ক্রমে তার পুণ্য হরে ত্রয়ী ধর্ম কর্মকাণ্ড यही धर्म कर्मकांड त्रयी धर्म कर्मकांड त्रयोमुख विषवान अमृत भाविया जे भाखाय गतागति कामला जन्मे जन्मे महाता तार जन्म अधपते जाय তার জন্ম অধপাতে যায়। তার অনুবাদে বলা হচ্ছে তারা সেই বিশাল বিপুল স্বর্গলোক উপভোগ করে পুণ্য ক্ষয় ফলে মর্ত্যলোকে ফিরে আসেন। এভাবেই নিবেদক্ত ধর্মের অনুষ্ঠান করে ইন্দ্রিয় সুখ ভোগের আকাঙ্ক্ষী মনুষ্যরা সংসারে কেবলমাত্র বারংবার জন্ম মৃত্যু লাভ করে থাকেন। স্বর্গলোকে উন্নীত হবার ফলে জীব তথাকথিত দীর্ঘ জীবন ও ইন্দ্রিয় তৃপ্তির শ্রেষ্ঠ সুযোগ সুবিধা লাভ করে, কিন্তু তারা চিরকাল সেখানে থাকতে পারে না। পুণ্য কর্মফল শেষ হয়ে যাওয়ার পর তাকে আবার এই মর্ত্যলোকে ফিরে আসতে হয়। বেদান্ত সূত্রে নির্দেশিত পূর্ণ জ্ঞান জন্মান্দস্য যত যে প্রাপ্ত হয়নি অথবা যে সর্বকারণের পরম কারণ শ্রীকৃষ্ণকে তত্ত্বগতভাবে জানতে পারেনি, সে মানব জীবনের পরম লক্ষ্য থেকে বিচ্যুত হয়েছে। সে কখনো স্বর্গলোকে উত্তীর্ণ হয় এবং তারপরে আবার এই মর্ত্যলোকে নেমে আসে, যেন সে নাগরদোলায় বসে কখনো উপরের দিকে কখনো নিচের দিকে পাক খেতে থাকে। এর তাৎপর্য হচ্ছে যে যেখানে একবার ফিরে গেলে আর নিচে নেমে আসতে হয় না, সেই চিন্ময় জগতে উন্নীত না হয়ে সে কেবলমাত্র উচ্চ ও নিম্নলোকে জন্ম মৃত্যুর চক্রে আবর্তন করতে থাকে। তাই মানুষের উচিত চিন্ময় জগৎ প্রাপ্ত হওয়ার চেষ্টা করা, যার ফলে সচ্চিদানন্দময় নিত্য জীবন লাভ করা যায় এবং আর কখনো এই দুঃখময় জড়জগতে ফিরে আসতে হয় না। এখানে একটা বলা হলো যে নাগরদোলা কথা বলা হলো, বলা হয়েছে তো নাকি? এই নাগরদোলা কথাটা কি? নাগরদোলা বলা হচ্ছে আমরা যখন কোনো যাই মেলাতে যাই, নাগরদোলায় বসি, তখন মানে আনন্দ লাগে। আবার যখন উপরে উঠে যাই, বাঁচাও 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 বলে, আবার নিচে এসে বলে ঠিক আছে আর নামবো না। ঠিক মানুষও সেরকম হচ্ছে। এখানে ক্ষীণে পুনে আছে, যত পুণ্য কাজ করছে, যখন স্বর্গলোকে যাবে কি হবে?
ওই যখন পুণ্য শেষ হয়ে যাবে তখন কি হবে, আবার ফিরিয়ে দেবে। তার জন্য এইসব পুণ্য কাজে আমরা ব্যস্ত না থেকে ভগবান সেবায় যদি আমরা নিয়োজিত থাকি, তাহলে আমাদের এই জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্রে আবার ফিরে আসতে হবে। তার জন্য আমাদের ভগবান সেবায় নিজেকে নিয়োজিত করে চলতে হবে। তার জন্য সবার কাছে, সবার জন্য ভগবানের কাছে আমাদের প্রার্থনা রাখতে হবে, সর্বভবন্তু সুখিনা সর্বে শান্তু নিরাময়া সর্বভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম राम राम हरे हरे। जय राम महाप्रभु की जय, वृंदावन बेलाल की जय, वरदरानी की जय, तुलसी महारानी की, श्रीमद् भगवती तात की, अनंत कोटि वैष्णव भक्त वृंद की, उपस्थित भक्त वृंद की, जगत गुरु श्रील प्रभुपाद की, श्री गुरु महाराज की, ताई गौर प्रेमानंदे। चक्रास्तामिच्छामि तन्दुष्टुमहं तथैव तनैव रूपेण चतुर्भुजेन सहस्रबाहु भविष्यमूर्ते। हे भगवान् उवाच मया प्रसन्नेन तवार्जुनेदं रूपं परं दर्शितमात्मजोगात् तेजोमयं विश्वमनन्तमागं जन्मे त्वदनेन न दृश्यपूर्वम्।